গুম কমিশনের সদস্য নূর খান লিটনের এই ভারত সফরের সময়টা এর চেয়ে বেশি কৌতূহলোদ্দীপক, ইন্টারেস্টিং কিছুতেই হতে পারত না। নূর খান লিটন নিশ্চয়ই জানতেন যে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠবে এবং ভারত সফরের এই প্রসঙ্গটিকে কেউই ব্যক্তিগত সফর হিসেবে দেখবে না সে সময়ে, বিশেষ করে যখন ভারত কাউকেই ব্যক্তিগত, এমনকি সাধারণ ব্যক্তিবর্গকেও ব্যক্তিগত সফরের সুযোগ দিচ্ছে না, ব্যক্তিগত সফরের ভিসাটুকুও দিচ্ছে না। কাজেই নূর খান লিটন কেন ভারতে, গুম কমিশনের একজন সদস্য কেন ভারতে, যখন গুমের দায়ে অভিযুক্ত শীর্ষ সেনা কর্মকর্তাদের অনেকে ভারতে, গুমের মামলার শীর্ষ অভিযুক্ত শেখ হাসিনা ভারতে, তারিক আহমেদ সিদ্দিকী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা ভারতে, এবং ভারতেই গেছেন গুম কমিশনের সদস্য সে সময়ে যখন গুম কমিশন মনে করে ভারতের সেনা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ভারত রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে মিলে এই গুম কাণ্ড বাংলাদেশে পরিচালনা করে আসছিল।